আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুধ পান করেছে। সেই হিসাবে হযরত ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ছিল, শুদ্ধ সন্তান ছিল। কিন্তু আমাদের ইমাম আবু হানিফা এই 92% মুসলমানদের দেশে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলাকে আমরা সকলে শ্রদ্ধার পাত্র হিসাবে দেখি, সকলেই তাকে শ্রদ্ধা করি, সকলেই আমরা তার মাযহাব অনুসারী কিনা বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের বিষয়বস্তু হচ্ছে আমাদের সমাজে ইদানিং একটি মাথাছাড়া দিয়ে উঠেছে নতুন ফিতনা। নতুন ফিতনা মানে মূল পয়েন্টটা হলো নতুন, বিষয়টি হলো অনেক পুরাতন। সেটা কিভাবে, ওইটাও আপনারা একটু মিল পান। সেটা হলো আওলাদে রাসূল যে বলা হয়। কয়েকদিন পরে একজন আসেন, উনি আওলাদে রাসূল, উনি এত নম্বর আওলাদে রাসূল, উনি এত নম্বর। এই যে বলে এটাতে কি বোঝায় যে এরা নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান। সবার আগে মনে রাখবেন, প্রথম নম্বর, এগুলো পয়েন্ট করে প্রায় প্রধানত 3টা কথা হবে এই বিষয়ে খেয়াল রাখবেন। সন্তান সাব্যস্ত হয় ছেলের পক্ষ থেকে। কোনো মানুষের ছেলে, তার মাধ্যমে নাতি নাতনি, এগুলো সব সন্তানের ভিতরে পড়ে, আওতায় আসে। কন্যা যেটা মেয়ে, ওনার পক্ষ থেকে সন্তান মূলতই সাব্যস্ত হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরম্পরা, ওনার কলিজার টুকরা খাদিজা রাদিয়াল্লাহু আনহার হাত থেকে যে সন্তানরা এসেছেন তাদের মধ্যে হলেন অন্যতম কন্যা, সবার চেয়ে ছোট, সবচেয়ে প্রিয়তমা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ভালো করে মনে রাখবেন, ওনার থেকেই হাসান হুসাইন, এইভাবে এটা ছড়িয়েছে। এটাকে সন্তান বলা হয় না। সন্তান সরাসরি ছেলেদের মাধ্যমে যেগুলো ছড়ায়, এটা হলো সন্তান। তাইলে এই জায়গাতে প্রথমেই আপনারা বুঝতে পারলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানদের মধ্যে যাদেরই কথা শোনা যায়, কাসিম, তাইয়িব, তাহের, আব্দুল্লাহ নামে একাধিকজন ছিলেন। এদের মধ্যে হলো ইব্রাহিম, একটু বড় হয়েছিলেন, তারপরেও তো কতটুকু, ওই অনেক ছোট থাকতেই তিনিও অকালে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ছেলে সন্তান ওই পরিমাণ বড় হন নাই যে ওনারা বিয়ে শাদী করেছেন। সন্তানাদি তো প্রশ্নই আসে নাই। আর তাদের মাধ্যমে বংশ পরম্পরার কথা, এটা একেবারে অলীক, একেবারে অকল্পনীয়। অথচ আমাদের সমাজে এই যে আপনারা সন্তানের কথা শুনলেন, ঠিক তদ্রুপ আওলাদে রাসূলের সাথে এটারও মিল যে ইনি সৈয়দ বংশের। এটা কি করতে চায় ওরা? এইটা দিয়েও তারা আরেকটা তাদের ব্যবসার বাজার জমায়। গিয়ে দেখেন বিভিন্ন জেলায়, বিভিন্ন এলাকায় ইনি সৈয়দ বংশের। এই সৈয়দ বংশের বললেই আর বিনা পুঁজির ব্যবসা জমতে আর কোনো সময় লাগে না। যদি চামড়াটা একটু ফর্সা হয় তাহলে আরো একেবারে, মানে উনি 100 আল্লাহ নবী সাল্লাল্লাহু বংশ। এটাই সৈয়দদের তারা বুঝায়। আরবে এটাকে বলে আশরাফ। তো এরা কারা এখানেই খুঁজে পাওয়া যায় না। অথচ আমাদের সমাজে এগুলো কেন? তার মানে এটা হলো একটা ব্যবসা, মানুষকে আমি যে কামিল, আমি আল্লাহর ওলি, এটা বোঝানোর জন্য। তাইলে এটাকে আরো অসৎ উদ্দেশ্যে ব্যবহার করার কারণে এখানে গেল আরেকটা জিনিস কি হয়ে নষ্ট হয়ে গেল, মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলে দেওয়ার একটা এখানে পয়েন্ট আসলো। আচ্ছা, এবার ইদানিং যেটা আপনারা শুনতে পাচ্ছেন যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনি নাকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ সন্তান। কিভাবে? যে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে দুধ পান করিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে কিন্তু গোলমাল পেয়ে গেছে কথা আরেকটা। হাসান বসরি রাহিমাহুল্লাহ, উনি এর চেয়ে বড়, বয়োজ্যেষ্ঠ বড়। এইভাবে হাসান বসরি রাহিমাহুল্লাহর মা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফ্যামিলি যখন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বেঁচে আছেন, ওইটাতে যেতেন। ওখানে আগে না, এই উম্মে সালামার বয়স যেহেতু ছিল, আমরা বলতেছি ওনার মৃত্যু সন কত, গেলে সেখানে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা হাসান বসরি রাদিয়াল্লাহু আনহুর মাকে অন্য কোনো কাজে পাঠাইতেন। এইভাবে আসছে বিহাজা, বিশেষ কোনো কাজে প্রয়োজনে একটু দূরে পাঠালে। ইনি এখন বাচ্চা মানুষ, কাঁদতেছেন, মানে দুগ্ধপুষ্য সন্তান এখনো। তখন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে সান্ত্বনা দিতেন। শব্দটা আসছে বিথা দিয়েই হা। ইমাম যাহাবী রাহিমাহুল্লাহর সিয়র আলামিন নুবালা, ভুবন বিখ্যাত বইয়ের 4th খণ্ডের 556 পৃষ্ঠায় এই কথাটা এইভাবে আসছে। তিনি তাকে সান্ত্বনা দিতেন বিথা দিয়েই হা, তার 2টা স্তনের মাধ্যমে। এখানেও দুধ পান করা না করা এটা না। অনেক সময় বাচ্চাদেরকে ওই যে ভান করে না, হ্যাঁ, আজকে আপনারা দেখেছেন যে মা নাই, তখন বাপ কি করেছে, একটা কৃত্রিমভাবে ওই ফিডারকে ওই রকম সাজিয়েছে যাতে করে বোঝা যায় স্তন, এইভাবে করে সন্তান পান করে সে শান্ত হচ্ছে। তো এইভাবে বলা হচ্ছে তাকে সান্ত্বনা দিতে, এটা দিয়ে ওইটার প্রশ্ন এখন আসেই। আচ্ছা, এখানে যদি উদ্দেশ্য এইটাই হয় দুধ পান করানো, তারপরেও এইটাও কিন্তু সাব্যস্ত না।
হিলিয়াতুল আউলিয়া সহ আরও অন্যান্য কিতাবে লিসানুল মিজান সহ এগুলোতে ঘটনা আসছে, এবং সবাই মুহাদ্দিসিনরা এবং ঐতিহাসিকরা যারা বিদগ্ধ তারা গবেষণার দৃষ্টিতে বিবেচনা করে দেখেছেন ওইটাও কিন্তু সাব্যস্ত না। কোনটা? যে হাসান বসরির মা ওখানে যাইতেন আর এই যে ঘটনা যেটা এইটাই সাব্যস্ত না, যে হাসান বসরির বয়সে ওই পর্যন্ত পায় এটাও সাব্যস্ত না হওয়ার কারণে এখানেও গেল এটা। তাইলে আওলাদের রসুল সম্পর্কে যে বলছিলাম তিনটা প্রধান কথা মনে রাখতে, দ্বিতীয় এটাও মনে রাখবেন যে এখানে এটা বাদ গেলে হাসান বসরির কথা যখন আসবে বলবেন যে ওটাও কি বাদ, যেহেতু হাসান বসরিকে নিয়েও গুলোক ধাঁধা পাকানো হয় যে আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে উনি তারা বলে খিরকা পাইছেন, খিরকা মানে নেখড়া, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা তো ওদের কামালতির প্রমাণ। তারা ওই যত মানে ঝগড়া হুজুড়ি বিজুড়ি যত জয় ঝামেলা, ওই যে নেকড়ে বা কি বলে আপনার ভেড়ার মধ্যে কি আছে, ওই যে ময়লা আবর্জনা এগুলো আছে। এই জন্য আমাদের সমাজে বলেছিল যে এই ময়লা আবর্জনায় যদি পীর হওয়া যাইতো তো নেকড়ে কি বলে এটাকে আপনার ওই মেষ ছাগল যেটা দুম্বা, এই দুম্বা ছাগল সবার আগে পীর হয়ে যেত। যাই হোক, ওরা এইগুলো বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে ওখান থেকে আপনার ওয়াইস কার্নির কথা বলে, এগুলো সব মিথ্যা। তার মানে আরেকটা জিনিস পাইলেন যে তরিকতের নাম দিয়ে ওরা বলে যে হাসান বসরি রাহিমাহুল্লাহ আলী রাদিয়াল্লাহু আনহু থেকে তিনি ওইটা পেয়েছেন, ওইটাও সম্পূর্ণ ভুল। আর আলী রাদিয়াল্লাহু থেকে এটা কিসের তরিকত পাবে? এটা তো হলো শিয়াদের মতবাদ। আহলুস সুন্নাহ জামাতের কাছে আলী রাদিয়াল্লাহু তাআলার মধ্যে তো পীর আলীর কোনো কিছু ছিল না, গোপনে কিছু নেওয়ার সিলসিলার কোনো কিছু ছিল না। তাইলে গিয়ে দেখেন এই সুফি মতবাদের সম্পর্ক কিসের সাথে যুক্ত হয়ে গেল? শিয়াদের সাথে। শিয়ারা যেটা নিয়ে বিশ্বাস করে, এদেরকে শিয়া নে আলীও বলা হয়, ওনার মধ্যে বাড়াবাড়ি করতে গিয়ে সেই সূত্রটা লাগাই দেওয়া হয়েছে। এটা আমি শুনেছি নেটের মধ্যে আমাদের সমাজের বড় বড় বৈবৃদ্ধ আলিমরা বলছেন যে আমাদের সম্পর্ক এই সাহাবাদের সাথে বলতে বলতে ওই আরেকটা সিলসিলা বানিয়েছে। এখানে আপনার আরেকটা জিনিস নোট রাখেন যে হাসান বসরি রাহিমাহুল্লাহর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথেও সাক্ষাৎ হয় নাই। আর এখন পাইলেন যে ওনার মা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাওয়ার বিষয়টাও সাব্যস্ত না, এই সাক্ষাৎও হয় নাই। উপরন্ত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, এবার আসেন 3 নম্বর এটা চূড়ান্ত, ওনার জন্ম কত সনে? সবাই জানেন 80 সনে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু সন কত? অনেক মত আছে, শুরু হয়েছে 57 থেকে শেষ হয়েছে 64 পর্যন্ত। আমরা যদি সর্বশ্রেষ্ঠ ধরি 64, এভারেজ মাঝখানে ধরলে হলো 60। এটা মতানৈক্যের বিষয়গুলোতে এরকম একটা সমাধান আছে, হ্যাঁ, সমন্বয়ের। আমরা একেবারে চূড়ান্তটাই ধরলাম যে সর্বশেষ যেটা এটা হলো 64। এরপরে আর কোনো ঐতিহাসিক বলেন নাই যে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা 65 বছর বয়সে মারা গেছেন, এটাও বলেন নাই। তার মানে 64 হিজরিতে উনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আসতেছেন কবে? আল্লাহু আকবার, 80 হিজরিতে। দেখছেন অবস্থা? তাহলে জন্ম থেকে এসে গেছি তো উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাহলে কোথায় 64 থেকে 80 আপনারা মিলানে পান? আল্লাহু আকবার, 15-16 বছরের ব্যবধান, 15-16 বছর। এইভাবেই তাইলে আপনারা বুঝতে পারলেন। এখানে আরেকটা পয়েন্ট আউট হয়ে যাক, আমাদের সমাজের লোকজনের যে জালিয়াতি এবং আমাদের সমাজের লোকজনের যে আপনার বানোয়াট কাহিনী। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ মারা গেছেন 81 সনে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ দুনিয়াতে এসেছেন 94 সনে হিজরি, 94 সনে। 81-94তে আপনারা মিলান, ওই প্রায় 13 বছরের ব্যবধান। ওনারা সাব্যস্ত করতে গিয়ে ওনাদের সনদটা যে বিশ্বস্ত বলছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নাকি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহর ছাত্র। এইভাবে মিথ্যাচারের যাদের হলো নেশা, যাদের পেশা আর আমলের ক্ষেত্রে এদের মাধ্যমে কত গোলমাল হয়েছে। এই যে কুনুতে নাজিলা, বুখারী ক্লাসে মুহাদ্দিসরা বলছে আল্লাহুম্মা হদিনি ফিমান হাদাইত, এটা নাকি বিপদের সময় পড়ার দোয়া। আর এই বিতিরের দোয়া হলো আল্লাহুম্মা ইন্না নাস্তাগফিরুকা ওয়া নাস্তাঈনুকা। দেখছেন অবস্থা? অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নাসাই শরীফের হাদিস, ওনার নাতি হাসান রাদিয়াল্লাহু বলছেন যে আমার নানা, কোন শব্দ এটা আসে নাই, কোন কোন বর্ণনা হয়তো আসছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিখিয়েছেন যে বিতিরের আন আকুলা ফি কুনুতিল উইতরি, বিতিরের কুনুতে বলবো আল্লাহুম্মা হদিনি ফিমান হাদাইত ওয়া আফিনি ফিমান আফাইত। তার মানে এটা আপনারা সব সময় মনে রাখবেন, বিতিরের কুনুত হলো এটা। অথচ আজকে আমাদের নেটে দেখেছি আমাদের আহলে হাদিস ঘরানার অনেকেও ওই কুনুতে নাজিলার মধ্যে আল্লাহুম্মা হদিনি বলে দিয়েছেন। আমি নোট দিয়েছি তাদেরকে, জানি না এখন তাদের কর্ণকুহরের পৌঁছে নাই। তাইলে ইলম শিখতে হবে, তাহকিক করে ইলম বলতে হবে, আন্দাজে কিছু কথা বলা যাবে না। যে কোনো কিতাব থেকে নিলে ওখানে বলা আছে দুইটাই তালগোল পাকিয়ে দেওয়া হয়েছে না, পরিষ্কার ভাবে আল্লাহুম্মা হদিনি ফিমান হাদাইত কুনুতে নাজিলাতে তার কোনো অস্তিত্বই নেই। এটা হলো শুধুমাত্র ভিতরের কুনুতে। আর কুনুতে নাজিলাতে একাধিক দোয়া আছে, তার মধ্যে এইটার কোনো কি নাই, কোনো ধরনের ভিত্তি নাই। তো এইভাবে করে আমাদের লোকজন ইতিহাসের মধ্যে তালগোল, হাদিসের মধ্যে তালগোল, আমলের মধ্যে তালগোল, সুন্নতের মধ্যে বেদাতের মিলগোল, তারপরে এইভাবে করে তো তাওহীদের সাথে শিরিকের আপনার মিশ্রণ, এই করে করে আমাদের সমাজকে তারা দিচ্ছে আপনার নষ্ট করে, বিক্ষিপ্ত করে, বিচ্ছিন্ন করে, বিভ্রান্ত করে। আর যার ফলে আজকে সুন্নাহ ভিত্তিক একটা মসজিদ, সেখানে গিয়ে টং নাম দিয়ে বলছে আমরা এটা ভাঙি নাই, আরেক দল গিয়ে দোকানের ওখানে দিচ্ছে এটা দোকান, এরপরে দেখা যাচ্ছে যে টিন দিয়ে বেড়ে দেওয়া ওইটা হলো মসজিদের জায়গা, এইটা মিথ্যা বললো যে এটা দোকান ছিল। আবার একটু পরে কয় যে না এটা পুকুর, তারা পুকুর নিতে চাচ্ছে। কবে পুকুর নিবে প্ল্যান এখনো
হয়েছে কি হয় নাই, বলতেছে পুকুর ভাঙা, পুকুর ভরাট করা এটা তো সরকারিভাবে নিষিদ্ধ। চিন্তা করেন, ধামা চাপা আর আপনার এইভাবে করে তাদের এই 9কে 6 করা, এটা হলো ধর্মীয় তাদের একটা রীতিতে পরিণত হয়েছে। মিথ্যাচার করা, ধোঁকাবাজি, প্রতারণা, দাগাবাজি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের নামে মিথ্যাবাদী করা, মিথ্যাচারিতা করা। ওই 20 রাত ছিল একটা হাদিসের বর্ণনা, ওখানে রাখা লাইলার পরিবর্তে এনে তারাবি 20 সাব্যস্ত করার, এই পর্যন্ত তাদের হলো আপনার এই হাদিসকে নিয়ে এবং কোরআনকে নিয়ে, তারপরে এইভাবে করে ইসলামকে নিয়ে তারা বানিয়ে কথা বলার মধ্যে যেই পরিমাণ পরাঙ্গম, এটা ওই হিন্দু আর খ্রিস্টান, এদের পরে পরে যার শিয়া, আর শিয়ার পরে পরে সুফি মতবাদের সাথে এদের নানান সম্পর্ক আছে। এদের মধ্যে আমাদের এই দেওবন্দি লাইনের হানাফি, এদের মধ্যে বিশেষ করে যারা গণ্ডমূর্খ, বিশেষ করে যারা জাহিলে মুরাক্কাব, যে আমি কোনটা জানি না সেটাও জানি না, বিশেষ করে যারা গোড়াপন্থী, যারা হাদিস শুনলে তাদের কলিজায় আগুন ধরে যায়, তারা তেলে বেগুনে জ্বলে উঠে, এবং তাওহীদের কথা শুনলে তারা একেবারে আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে একেবারে যে কোনো মন্তব্য করে আমাদেরকে বরং উল্টা কোরআন সুন্নাহর আকীদাকে কাফিরদের আকীদা, ফিরআউনের আকীদা নাম দিত, তারা কুণ্ঠাবোধ করে না। এই জন্য বলছিলাম যে এদের শিরিক দিয়েও চিন্তা নাই, বেদাত দিয়েও চিন্তা নাই, গুমরাহি দিয়েও চিন্তা নাই, সুস্পষ্ট জাহান্নামের কথা যেগুলোতে আসছে যে বেদাত করলে জাহান্নামে যাওয়া যাবে, কোনো চিন্তা নাই। এমনকি হাদিস অনুযায়ী একটা মসজিদ আল্লাহর ঘর, তারও সম্মানের সামান্যতম তাদের চিন্তা নাই। ওই হিন্দুরা যেমন দেদারসে মসজিদ আপনার বুলডোজার দিয়ে ভাঙতেছে, ওই এখানে গাজাতে যেমন আপনার বাইতুল মাকদিসকে কলুষিত করতেছে, ভাঙার চেষ্টা করতেছে ইহুদিরা, এরাও সেইভাবে করে হাদিসপন্থী মসজিদের কথা শুনলেই তাদের গা জ্বলে ওঠে এবং তারা তেলবেগুনে জ্বলে উঠে, চটে উঠে, তাদের গাত্রদাহ শুরু হয়ে যায়। আর তাদের কথা হলো যে ইসলাম মানি হলো হানাফি মাযহাব। এই ধরনের একটা আজগুবি একটা প্রজন্ম তৈরি হয়েছে বাংলার জমিনে। এখানে যারাই সম্পৃক্ত আছেন দেওবন্দি লাইনের এরা বেশিরভাগ, আর সেই সাথে সুফি মতবাদের মধ্যে চরমোনাইর এরা প্রচুর পরিমাণে তারা সেখানে লাঠিয়ালগিরি করতেছে এবং গুন্ডামি চালাচ্ছে, বিভিন্ন জায়গায় তারা হামলা চালায়। এরাই এই সমস্ত মৌলবীগুলোকে ইসলামী দলের নামে কলঙ্ক, এদেরকে আপনারা রুখে দাঁড়ান এবং এদের বিরুদ্ধে আপনারা সোচ্চার হন এবং হাদিসপন্থী মানুষের সাথে সঙ্গ দেন এবং আল্লাহর ঘর মসজিদের মর্যাদা রক্ষা করেন। এখানে ইনিয়ে বিনিয়ে অনেকে আপনারা বলতেছেন যে এটা এরকম হয় নাই, এটা এই বিষয় এরকম না, এটা স্পষ্টগত বিষয়। আপনার ঘরে আগুন জ্বালালে আপনি আগুন হয়ে যেতেন, আপনার সেই দোকানে আগুন জ্বালালে আপনি আগুন হয়ে যেতেন, আপনার রাগ দ্বিগুণ হয়ে যেত। এখানে আল্লাহর ঘর তারা একটার পর আরেকটা ভেঙে চুরমার করতেছে, সেটার আঘাত হানতেছে, আবার সেখানে মিথ্যা অপবাদ দিচ্ছে। এটাই হলো আজকের উদুর পিণ্ডে ভিতর গাড়ো আর চুরের মায়ের বড় গলা। এদেরকে রোধ করতেই হবে এবং এদের কণ্ঠশ্বাসকে রুদ্ধ করে এদের সেই সমস্ত অ্যাক্টিভিটিসকে বন্ধ করতে হবে বাংলার জমিনে। তা না হলে আল্লাহর আযাব এবং গজব থেকে কেউ বাঁচতে পারবেন না। আল্লাহ তোমার আসমাউল হুসনা ছেলে দিয়ে এই পড়ন্ত বিকেলে গুদুল হলো দোয়া করছি, আল্লাহ তুমি তোমার মসজিদগুলো হেফাজত করার, আল্লাহ তুমি দায়িত্ব নাও, গাইবি দায়িত্ব। এদেরকে হেদায়েত থাকলে হেদায়েত করো, তাহলে এদেরকে এই পৃথিবীর মানচিত্র থেকে এই ধরনের আজগুবি প্রজন্ম এবং এই প্রাণীগুলোকে নস্যাৎ করে দাও এবং আল্লাহ সঠিক ইলম তাওহীদের জ্ঞান, তোমার নবী সুন্নাহর জ্ঞান যাবে প্রসার লাভ করে এবং এই মসজিদ হলো তার একটা কেন্দ্র, মসজিদ হলো তার একটা বড় একটা জায়গা, বড় একটা আপনার সুতিকা ঘাট। আল্লাহ তুমি সেটাকে বেশি বেশি করে আরো তারা প্রতিষ্ঠা করতে পারে, সুন্নাহপন্থীরা, তাওহীদবাদীরা। আল্লাহ তুমি সেই তৌফিক দাও, তাদেরকে শক্তি সামর্থ্য যোগাও, দুনিয়া আখিরাতে আল্লাহ আমাদের কামিয়াব করো। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।